তো সিম্পলি আপনারা ঠিক এভাবে ভিডিও তৈরি করে শর্ট ভিডিও তৈরি করে আপলোড করে এমন ভিউ জেনারেট করতে পারেন আপনার হাতের স্মার্টফোনটি দিয়ে। ওয়েলকাম বাই ইউটিউব ভিডিও। আশা করি প্রত্যেকেই যে যেখান থেকে দেখতেছেন অনেক বেশি ভালো আছেন। আপনারা যদি এই ভিডিওতে কেউ ক্লিক করে থাকেন আর আপনি যদি সত্যি ইউটিউবে শর্ট ভিডিও আপলোড করে চ্যানেলটি মনিটাইজেশন করতে চান, ভিডিওটি আপনার জন্যই তৈরি করা হচ্ছে, যাতে করে আপনি শর্ট ভিডিও কপি পেস্ট করে আপনি নিজে তৈরি করে নিজেই বানাবেন, কিন্তু এর ভিতরে থাকবে কপি পেস্ট। এই কপি পেস্ট করে আপনি সহজে আপনার চ্যানেলটি মনিটাইজেশন করতে পারবেন। এই যে এখন যে চ্যানেলটি আমার সামনে দেখতে পাচ্ছেন, এই চ্যানেলটি জাস্ট সিআইডি ভিডিও আপলোড করে এবং অ্যানিমেশন করে, ছবি থেকে অ্যানিমেশন করে সে কিন্তু সাবস্ক্রাইবার গেইন করেছে 4,15,000। দেখতে পাচ্ছেন চ্যানেলটি কিন্তু মনিটাইজেশন অন রয়েছে। আমি যদি সোশ্যাল মিডিয়াতে দেখাই, এখানে তার চ্যানেলটি সার্চ করে, তো সিম্পলি সার্চ করার সাথে সাথে কিন্তু সোশ্যাল মিডিয়াতে আমাদের সেই চ্যানেলটি চলে আসলো। আর এখান থেকে দেখতে পাচ্ছেন এই চ্যানেলটি কিন্তু মাসে ভালো পরিমাণ প্রফিট আর্ন করছে শুধুমাত্র কপি পেস্ট করে। এই যে এরকম ভিডিও আপনাদেরকে আমি এখন বানানো শেখাবো, যেখান থেকে আপনারা ভিউ পাবেন একটি ভিডিও তৈরি করলে 16 মিলিয়ন 14 মিলিয়ন। দেখতে পাচ্ছেন এই চ্যানেলের ভিউ সংখ্যা। যদি আরেকটি চ্যানেল দেখাই, এই যে এখান থেকে আরেকটি চ্যানেল আপনারা দেখতে পাচ্ছেন, যদি আমি একটু অফ করি, তো সিম্পলি সাউন্ডটা একটু লো করে দিই, তাহলে আপনারা ভালো মতো বুঝতে পারবেন। তো এই যে এই ভিডিওটি আপনারা একটু খেয়াল করলে দেখতে পাচ্ছেন তারা কিন্তু কি করেছে, পিকচার দিয়েছে এবং বাইক দিয়েছে। এই ভিডিওর ভিউ কত আপনি দেখলে অবাক হয়ে যাবেন। জাস্ট সিআইডি কপি পেস্ট করছে, জাস্ট দেখতে পাচ্ছেন 5 বিলিয়ন ভিউজ। তো এখান থেকে খুব কম সময়ে ভিউ কিন্তু গেইন করেছে। আপনাদেরকে আমি খুব শর্ট টাইমে এখন যেভাবে এডিটিং করে দেখাবো, তার আগে একটা কথা বলে রাখি, আপনি যদি সময় করে ভিডিওটি দেখেন অবশ্যই কিন্তু মন দিয়ে সম্পূর্ণ দেখবেন, তাহলেই আপনার হাতের স্মার্টফোনটি দিয়ে জাস্ট শর্ট ভিডিও বানিয়ে আপনি মাসে ইনকাম করতে পারবেন, তাও আবার ইউটিউব থেকে। তো আপনাদের সামনে একটি ভিডিও আমি ক্রিয়েট করে তৈরি করে আমার নিজের চ্যানেলে আপলোড করে আমি কেমন ভিউ জেনারেট করি সেটা আপনাদেরকে আমি এই ভিডিওতে দেখিয়ে দেবো। জাস্ট আমি একটু আগে একটা ভিডিও ছাড়িয়েছি, দেখতে পাচ্ছেন ভিউর সংখ্যা এখানে কিন্তু ভিউ রয়েছে। এটা 60 মিনিট 1 ঘন্টার ভিতরে 300 দেখতে পাচ্ছেন বাড়ছে ভিউটা। আমি এখন আপনাদেরকে জাস্ট এখন ভিডিও বানিয়ে সেই ভিডিওটা আপলোড করে ভিউ আসে কি না আপনাদের সামনে লাইভ দেখাবো। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনি নিজেই ইউটিউবার হতে পারবেন, একটি শর্ট চ্যানেল তৈরি করতে পারবেন আজ থেকেই। বেশি কথা বলবো না, জাস্ট এই ভিডিওটাই আমরা তৈরি করব। এই যে এখান থেকে পপুলারে ক্লিক করব, তো এই ভিডিওতে বেশি ভিউ আসছে, তাই এই ভিডিওটাই আমরা তৈরি করব। এই ভিডিওটা তৈরি করার জন্যে সিআইডি টিমের যে কয়জন মেম্বার আছে, তো আমরা 10 জন মেম্বার নিয়ে নেব। তো আপনি এক মেম্বার 2বারও নিতে পারেন 10 জন পূজানোর জন্যে। নেওয়ার পরে একটি শিট আকার করবেন, আর এখানে যে টাইটেলটি রয়েছে টাইটেলটি আমরা কপি করে জাস্ট নোটপ্যাডে রেখে দেব। তো এখানে আমি নোটপ্যাডে রেখেই দিয়েছি। জাস্ট এই যে দেখতে পাচ্ছেন এখানে টপ, এই যে এটা আমি পেস্ট করে রেখে দিয়েছি। এই যে দেখতে পাচ্ছেন 1 নম্বরে এই যে শালিকা, অভিজিৎ, দয়া, প্রত্যেকটা সিআইডির নাম আমাদের কালেক্ট করতে হবে। এইটুকু সবাই করতে পারবো, একটা সিটি লিখব, তারপরে আমরা নামটি কপি করব। তো এখান থেকে কাট করলাম, তো আপনাদেরকে পেস্ট করে এটা কপি করব। কপি করে জাস্ট আপনার ফোন থেকে গুগল ক্রোম ব্রাউজারে আসার পরে নামটা পেস্ট করবেন, আর পাশে লিখে দেবেন সিআইডি পিক, PIK পিক। তারপরে আমরা সার্চ করলে যেই নামটি লিখে সার্চ করছি সেই নামের পিকটা চলে আসবে। তো সিম্পলি এই যে সিআইডি লিখলেই চলে আসবে, পিক লেখা লাগছে না, এই যে পিকটা কিন্তু চলে আসলো। পিকটা জাস্ট আমরা কি করব, ডাউনলোড করব। এই যে এখান থেকে পিকটা আপনি জাস্ট আপনার ফোনে সেভ করবেন। পিকটা সেভ করার সাথে সাথে আমাদের কাজ হবে বাইকের এবার একটি পিক নেওয়া। তার জন্য আপনি এই যে যেটা কপি করছিলেন এখানে একটি বাইকের নাম পেয়ে যাবেন। এই বাইকটা কপি করে জাস্ট গুগল ক্রোমে চলে এসে আপনি আরেকটি ট্যাব নিয়ে সার্চ করবেন বাইক ডিজাইন। এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর বাইক চলে আসবে। যেহেতু আমরা প্রথমে একটি মেয়ের বাইক দেবো, তাই মেয়েলি গেটআপের একটি বাইক আমরা এখান থেকে পছন্দ করব। তো এখান থেকে যেই বাইকটা আপনার সুন্দর লাগে সেই বাইকটা আপনি প্রথম
বাইকটা নিয়ে নেবেন। তো আমি এই বাইকটা আমার ভালো লাগছে, আপনি জাস্ট যেটা ভালো লাগবে আপনার সেই বাইকটা এখান থেকে যেটা ক্লিয়ার সেটা নিয়ে নেবেন অবশ্যই সুন্দর মতো। এই যে দেখতে পাচ্ছেন একটা বাইক পেয়ে গেলাম, এই বাইকটা ভালো লাগলো, আমরা জাস্ট কি করব, সেভ করব। তারপরে আমাদের একটি ক্যারেক্টারের বাইক নেওয়া কমপ্লিট। এখন আমাদের দ্বিতীয় ক্যারেক্টারের বাইকটি নিতে হবে। তার জন্য দ্বিতীয় ক্যারেক্টারের নামটি আমরা কপি করব। ধৈর্য ধরে ভিডিওটি দেখলে আপনি শর্ট ভিডিও তৈরি করতে পারবেন। এই যে এখান থেকে সেভে ক্লিক করলে আমাদের পিকটা কিন্তু নেওয়া ডান। দুইটা পিক আমাদের নেওয়া হয়ে গেছে। এখন আমরা আবার বাইকে চলে আসব। এই যে বাইক ডিজাইন, এখান থেকে আরেকটি বাইক আমরা সিলেক্ট করব। তারপরে জাস্ট এখান থেকে বাইকটা আমরা এখান থেকে যেই বাইকটা আমাদের ভালো লাগবে সেই বাইকটা জাস্ট এখান থেকে কি করব, সেভ করব। তো আপনি এই যে দুইটা ক্যারেক্টারের বাইক নিয়ে নিলেন। এখন আপনার কী হবে, তৃতীয় ক্যারেক্টার, যেহেতু আমরা টপ 10 দেখাইছি, তারপরে আমরা তৃতীয় ক্যারেক্টারের নামটি নিয়ে নেব। সিআইডি টিমের কপি করে জাস্ট আমরা গুগলে নাম সেটি এখানে সার্চ করব। সার্চ করার সাথে সাথেই কিন্তু আমাদের এখানে সিআইডি না দিলে অন্য কিছু চলে আসবে। আমরা সার্চ করার সাথে সাথে দেখতে পারবো সিম্পলি এখানে আমাদের পিকগুলো চলে আসবে। আমরা জাস্ট পিকের উপর একটি ক্লিক করব। এই যে ছবিটার উপরে ক্লিক করলেই কিন্তু আমরা জাস্ট এই যে ছবিটা আমরা নিয়ে নেব এখান থেকে। ছবি অনুযায়ী আপনি জাস্ট এখান থেকে কি করবেন, বাইকে চলে আসবেন আর এখান থেকে আরেকটি বাইক এখানে নিয়ে নেবেন। তো সুন্দর মতো আপনি যেই বাইকটা আপনার ভালো লাগে সেই বাইকটা আপনি এখান থেকে নিয়ে নেবেন, একটু ইউনিক দিকে নেবেন, যেটা হাই কোয়ালিটি সেটা নেওয়ার চেষ্টা করবেন। জাস্ট এটা আমরা নিয়ে নিলাম, সেভে ক্লিক করলাম। আসার পরে আপনি আবার সার্চ করবেন, এভাবে 10 জনের আপনি ফটো কালেক্ট করবেন 10টা ক্যারেক্টারের। তারপরে আপনি জাস্ট এডিটিং কিভাবে করবেন সেটা আমি দেখিয়ে দেব। এটা কালেক্ট করার পরে একে একে আমরা সব পিকচারগুলো কালেক্ট করে নেব। কালেক্ট করলাম বলতে আমরা যেই নামের শিটটা তৈরি করব সেই নামের অনুযায়ী আমরা পিকগুলো এখান থেকে সিলেক্ট করে নিয়ে নেব। জাস্ট আমি আরেকটি পিক এখান থেকে অভিজিতে নিয়ে নিলাম এবং লাস্ট তারপরে একটি বাইকের পিক নিয়ে নেব। জাস্ট এই যে বাইকের পিক এখান থেকে যেটা আপনার পছন্দ হয় আপনি একটু মিলিয়ে সেটা এখান থেকে নিয়ে নেবেন। তো এটা ভালো লাগলে এটা, তো আমি একটু ইউনিক দেখে নেওয়ার চেষ্টা করছি যাতে সুন্দর হয়। তো এইটা দেখলাম, এইটা নেওয়া হয়েছে ইতিমধ্যে, তো এইটা নেওয়া যায়। তো আমি জাস্ট এখান থেকে সেভে ক্লিক করে পিকটা সেভ করলাম। আমাদের পিক এবং বাইকের পিক নেওয়া কমপ্লিট ক্যারেক্টার অনুযায়ী। জাস্ট এডিটিং করার জন্য আমরা ক্যাপকাট ওপেন করব। আপনার ফোন থেকে জাস্ট ক্যাপকাট বা কাইনমাস্টার অ্যাপ্লিকেশনটি ওপেন করে আপনি জাস্ট এখান থেকে ফটোগুলো এক্সট্রাক্ট করবেন। তো আমি এখান থেকে ফটোগুলো এক্সট্রাক্ট করব। জাস্ট এখান থেকে ডাউনলোডে চলে আসলাম, যেগুলো আমরা ফটো কালেক্ট করলাম গুগল থেকে সেগুলো জাস্ট এখান থেকে কালেক্ট করে নিয়ে নেব। এই যে এখান থেকে কালেক্ট করে সবগুলোই যে এখানে নিয়ে নিলাম। ক্যারেক্টার আমাদের 10টা, তো আমি 10টাই এখান থেকে নিয়ে নিয়েছি। তো 10টা যেহেতু আমাদের নেওয়া কমপ্লিট হয়ে গেছে, জাস্ট এখান থেকে আমরা কি করব, অবশ্যই এখান থেকে এটা আমরা মাইনাস করব আর এডিটিংয়ে চলে আসবো। মোবাইল দিয়েও আপনি জাস্ট সবগুলো ফটো এক জায়গায় নিয়ে চলে আসবেন। তারপরে যে কোনো আপনি যে এখান থেকে একটি ফটো এখানে নিয়ে আসার পরে জাস্ট সবগুলো চলে আসলো। তো এখান থেকে ডিলেটে ক্লিক করে সবগুলো আমরা ডিলিট করে দেবো। এই যে অল সিলেক্ট করে ডিলিট করে দিই, একটা ফটো আমরা এখানে নিয়ে চলে আসব। তারপরে যে এখান থেকে রেশিওটা আমরা সিলেক্ট করব, যেহেতু শর্ট ভিডিও তৈরি করব তার জন্য 9:16। তো এই যে এইটা আমরা জাস্ট কী করব, এইটা আমরা এইভাবে টেনে ছেড়ে দেবো। তারপরে এই ভিডিওটা আমাদের কয় সেকেন্ড হবে, তো প্রত্যেকটা ভিডিও আমাদের প্রত্যেকটা ক্যারেক্টারের জন্যে 2 থেকে 3 সেকেন্ড। তো 3 সেকেন্ড করে ধরলেও 30 সেকেন্ডের ভিডিও হয়, তাই তো। তো আমি এখান থেকে 22 সেকেন্ড, এই যে এখান থেকে 22 সেকেন্ড রেশিও করে নিলাম, যত কম করা যায়। তো সিম্পলি একটা নেওয়ার পরে আমি এখন এখানে অভিজিতের ছবিটা নিয়ে আসবো। অভিজিতের ছবিটা নিয়ে চলে আসলাম। অভিজিতের ছবিটা নিয়ে এসে যে এখান থেকে আপনি একটু নিচে করে দেবেন। এই যে জাস্ট এডিটিংটা দেখবেন, তাহলেই আপনি এখান থেকে শিখতে পারবেন। জাস্ট এই যে অভিজিতের পিকচার নিয়ে চলে আসলাম। তারপর আমরা এখান থেকে মেন ক্যারেক্টার অবশ্যই যে ক্যারেক্টারটা দিয়ে দিলাম। তারপরে আমরা একটা বাইক দেবো অভিজিতের, তো যে কোনো একটি বাইক দিলেই হবে। এই বাইকটা আমরা দিয়ে দেবো, তার জন্য উপরে দিলাম। এই যে এটা এখানে নিয়ে এসে আমরা এখানে দিয়ে দেবো। এডিটিংটা দেখলে অবশ্যই শিখতে পারবেন আর এইভাবে শর্ট ভিডিও আপনারা তৈরি করতে পারবেন। এই যে এখান থেকে এটা দিয়ে এটা টেনে ধরে এইটা আর একটু উপর করে দেবো। নিচের থাম্বনেলটা আমাদের দেখা না গেলেই আরও সুন্দর হবে।
তো এটা এভাবে মিলিয়ে দেবেন, যতটা জুম করতে পারবেন ততটা সুন্দর দেখা যাবে। দেওয়ার পরে আমরা জাস্ট এই যে এখানে সাইডে ক্লিক করে এটার দুইটারই আমরা একটা অ্যানিমেশন দিয়ে দেবো। তার জন্য অ্যানিমেশনে ক্লিক করব, আপনি ক্যাপকাটে পেয়ে যাবেন অ্যানিমেশন। সেখান থেকে এই যে এই অ্যানিমেশনটা আমরা দিয়ে দিতে পারি বা এটা দিয়ে দিতে পারি। তো এটা দিয়ে দেবো, তার জন্য আমরা এটা 2 সেকেন্ডে রাখবো। 2 সেকেন্ড ভিডিওটা আমরা প্লে করব, তারপরে সব বাকি অংশ কেটে দেব। 1 সেকেন্ড, 2 সেকেন্ড, এই যে এই পর্যন্ত রাখার পরে জাস্ট সবগুলো আমরা নিচেই ক্যারেক্টার অনুযায়ী সিলেক্ট করে কেটে দেবো। এই যে আমাদের দুইটা কমপ্লিট। জাস্ট একটু যদি দেখাই, এই যে এটা কেমন হয়েছে আপনারা অবশ্যই বুঝতে পারছেন, আর পুরো ভিডিওটা হলে আরও সুন্দর দেখা যাবে। জাস্ট আমরা কি করব, এটা আরেকটু অ্যানিমেশনটা বাড়িয়ে দেব। এই যে অ্যানিমেশনটা ফুল করে দেব, ফুল হয়ে যাবে। এই যে অ্যানিমেশনটা কত সুন্দরভাবে হয়েছে। সব কিছু ঠিকঠাক থাকলে আপনি দ্বিতীয় ক্যারেক্টারটা এখানে বসাবেন। দ্বিতীয় ক্যারেক্টারটা আমরা এটা দিয়ে দেব। এখান থেকে আপনি এইটা এখানে সিলেক্ট করবেন। সিলেক্ট করার সাথে সাথেই কিন্তু আমাদের হয়ে যাবে। আমরা যদি সিলেক্ট করি, সুন্দর করে সিলেক্ট করলে সুন্দর দেখা যাবে। জাস্ট এটা দেওয়ার পরে আমরা এই যে এখান থেকে এটা একটু ছোটো করে নেব ছবিটা। এই যে এটা আমরা এইভাবে নিচে নিয়ে চলে আসবো, একটু জুম করব আর একটু উপরে উঠাবো। তারপরে এইটা আমরা এখানে আরেকটি বাইক সিলেক্ট করে দেবো। আরেকটি ইউনিক বাইক অবশ্যই এক করবেন না, দুইটা দুই রকম দেবেন, তাহলে সুন্দর দেখা যাবে। মানে বাইক এক একজনের এক একটা এক এক রকম হবে। তো আমরা এটা এখানে দিয়ে দিলাম, আর এটা আমরা জুম করব। যতটা জুম করা যায় জুম করে সুন্দর দেখা গেলে ততটুকু রাখবো। তারপরে এটা মিলিয়ে রাখবেন। এই যে এডিটিং আমি যেভাবে করছি আপনি যদি সেভাবে দেখেন অবশ্যই কিন্তু সহজে করতে পারবেন। আমি যদি দেখাই, এই যে দেখতে পাচ্ছেন এটা চলে আসলো। তো এই অ্যানিমেশনটা আমরা প্রত্যেকটাই অ্যাড করব, তাতে করে আমাদের এটা আরও সুন্দর দেখা যাবে। একে একে আমাদের প্রত্যেকটি ক্যারেক্টারের পিক এবং তাদের বাইকের সাথে মিলিয়ে সাজানো কমপ্লিট। তো আমি যদি একটু দেখাই, সবগুলো কমপ্লিট করে আমরা যে লাস্টে যেটা নেব, যে ট্যাবটা নেব, এটা আমরা জাস্ট কী করে দেবো, ডিলিট করে দেবো। এখন অ্যানিমেশনও আমরা তৈরি করেছি, আমরা যদি একটু প্লে করি এবং দেখতে পাচ্ছেন অনেক সুন্দর মতো কিন্তু বাইকের পিকগুলো এবং ক্যারেক্টার অনুযায়ী সবগুলো সেটআপ সুন্দরভাবে হয়ে গেছে। জাস্ট এটাকে আপনি কোনো প্রকার সাউন্ড না দিয়ে এক্সপোর্ট করবেন, আমার মতো করে এক্সপোর্ট করবেন, জাস্ট কোনো প্রকার সাউন্ড না দিয়ে। তো ভিডিও বানানো আমাদের কমপ্লিট। আমি আপনাদেরকে বোঝানোর জন্য চেষ্টা করেছি, কম কথা বলে কাজগুলো দেখানোর জন্য একটু দেরি হলেও আপনারা আশা করি এই ভিডিও দেখে ভিডিও তৈরি করতে পারবেন। শর্ট ভিডিও যেভাবে দেখিয়েছি, যারা ভিডিওটি সম্পূর্ণ দেখেছেন। এখন আপনাদের দেখাবো মোবাইলের মাধ্যমে শর্ট ভিডিওটি যেটা আমরা তৈরি করেছি সেটা আপলোড করে এবং সেই ভিডিওতে কী পরিমাণ ভিউ আসে লাইভ দেখানোর চেষ্টা করব। তো আবার এই ভিডিওতে যাতে প্রত্যেকেই এই ভিডিওটি যারা কেটে কেটে টেনে টেনে দেখেছেন তারা যাতে আবার প্রথমতে ভিডিওটি সম্পূর্ণ দেখে, কারণ তারা বুঝতে পারবে আসলেই ভিডিওটি ভাইরাল হওয়ার জন্য প্রস্তুত। তো অবশ্যই মোবাইল স্ক্রিনে যাওয়া যাক। চলে আসলাম সরাসরি মোবাইল স্ক্রিনে। সবাই আশা করি দেখতে পাচ্ছেন ঠিক মতো। সিম্পলি ইউটিউবে চলে আসবো। এখান থেকে আমরা প্রত্যেকেই ইউটিউবে চলে আসার সাথে সাথে আমরা সাধারণত যেভাবে শর্ট ভিডিওগুলো আপলোড করি সেভাবে জাস্ট ভিডিওটি আমরা সিলেক্ট করব, যেটা এইমাত্র তৈরি করলাম। তারপরে ডানে ক্লিক করব। ডানে ক্লিক করার সাথে সাথে একটু লোডিং নেবে, প্রসেসিং নেবে। এই যে ভিডিওটি আমাদের রেডি। এখন আমরা অ্যাড সাউন্ডে ক্লিক করব আর এখান থেকে মোটো সার্চ করব। তো সিম্পলি আপনার সার্চ বারে MOTO লিখে সার্চ করলেই গানটি আমাদের প্রথমে যেই সংটি চলে আসবে সেই সঙের উপর একটি ক্লিক করব। ক্লিক করে আমরা সাউন্ডটা অ্যালো করে দেবো। তারপরে এখান থেকে সাউন্ডের উপরে আরেকবার ক্লিক করে আমরা যেইখান থেকে সাউন্ডটা শুরু হয়েছে সেখান থেকে রাখবো। তারপরে এই যে এখান থেকে দেখে নেব। তো সিম্পলি যে দেখতে পাচ্ছেন সবগুলো কমপ্লিট। জাস্ট নেক্সটে ক্লিক করতে হবে। আর এখানে আরেকটি বিষয়, এই কলম আইকনে ক্লিক করে আপনি এখান থেকে সব থেকে যেই মোটরসাইকেল এবং ক্যারেক্টারের সাথে বেশি সুন্দর দেখা যাচ্ছে সেটা সিলেক্ট করবেন। তো আমি একটু সুন্দরটা দেখার চেষ্টা করব। এই যে এখান থেকে যেটা ভালো লাগছে সেটা অবশ্যই আমরা এখানে সিলেক্টে রাখবো। তো সিম্পলি এই যে এটা দেখা যাক। হ্যাঁ, এটা কিন্তু ভালো লাগছে। তো এই যে এটা রাখা যায়, তারপরে এটা রাখা যায়, লাস্টে অভিজিৎ, হ্যাঁ এটা সুন্দর লাগছে। তো এটা রাখার পরে জাস্ট এই ডানে ক্লিক করব।
এই টিক চিহ্ন আইকনে ক্লিক করে আপনি যেটা কপি করছেন মানে টপ 10 সিআইডি টিম বাইক, তো আমরা এটা দিয়ে এখান থেকে অবশ্যই যে এখানে একটা আমরা টিক চিহ্ন বসিয়ে দেব। তারপরে যে এখান থেকে জাস্ট আমরা স্পেসে যে এখানে এটা দিয়ে দেবো আর এইটা দিয়ে দেবো। তারপরে আমরা এটা জাস্ট আপলোড করে দেবো। আপলোড করার সাথে সাথে আপনারা জাস্ট দেখতে পারবেন এটাই ভিউ আসে কি না। তো দেখতে পাচ্ছেন ভিডিওটি ছাড়ার সাথে সাথে ভিউর পরিমাণ। তো সিম্পলি আপনারা ঠিক এভাবে ভিডিও তৈরি করে শর্ট ভিডিও তৈরি করে আপলোড করে এমন ভিউ জেনারেট করতে পারেন আপনার হাতের স্মার্টফোনটি দিয়ে। যাদের এই ভিডিওটি ভালো লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এতক্ষণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।